তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা পিঠার রেসিপি নিয়ে। তো এখানে আমি ময়দা একটু খাওয়ার ছোটা দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে নারকেল দিয়ে আমি পুর বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু গুড় দিইনি, চিনি দিয়েই করেছি। তো রুটির মতো বেলে তারপর আমি নারকেলের পুরটা দিয়ে এইভাবে ভাঁজ করে দিয়ে আমি কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইনের পিঠে বানিয়ে নিলাম। এটাকে বলা হয় কুলি পিঠে। তো এক এক করে আমি পিঠেগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। আর আজকে পিঠেটা কিন্তু আমি কলা পাতায় করব। তো দেখো এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। আর এক এক করে সব কটা পিঠেই সাজিয়ে দিয়েছি, মানে যে কটা কলা পাতায় ধরবে সে কটাই আমি নিয়েছি। তো এখানে আমি কড়াইতে বসিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে কাঠের জালে করব। আর জালটাও কিন্তু আস্তে আস্তে দিতে হবে। তো এটা নারকেলের দুধ দিয়ে করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে আমি মাদার ডেয়ারি দুধ দিয়েই বানাচ্ছি। তো দেখো দুধটা গরম করে নিয়েছিলাম, চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম কিন্তু দুধটা। তো দেখো চামচ দিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি, চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্যই। তো দেখো এবার আমি পাশ দিয়ে কিন্তু সেই দুধগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তো এখানে আমি অল্প একটু দুধ দিয়েছি, দিয়ে এবার আমি ঢেকে দিলাম। তো ঢেকে দিলে পিঠেটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি ঢেকে দিচ্ছি। আর এই যে আমি দেখো আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করছি। আর এই পিঠের রেসিপিটা কিন্তু আমার মা আমাকে শিখিয়েছে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। আর এই দেখো বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে করে দুধটা চারিদিক দিয়ে ফুটে উঠছে। আর পিঠেগুলোও কিন্তু ফুলে উঠেছে, দেখেছো কত সুন্দর। তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু পিঠেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা ফাইনালি পিঠে আমার এখন ফিরিয়ে দেব, মানে আর একটা কলা পাতা দিয়ে ফিরিয়ে দেব। তো কিভাবে আমি পিঠেটাকে ফিরাই তোমরা দেখতে থাকো। কলা পাতাটা আস্তে করে এক মাথা দিয়ে উঁচু করে আমি একটা থালা দিয়ে তুলে নিয়েছি। এবার আর একটা কলা পাতা আমি কিন্তু একটু আগুনে তেতে নিচ্ছি যাতে পাতাটা একটু নরম হয়। তারপরে কিন্তু আমি পিঠের উপর দিয়ে 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 আর একটা থালা দিয়ে আমি কিন্তু এরকম উল্টে নিলাম। তো এই কাজটা আমার মাই আমাকে করে দিয়েছে, কারণ আমি ক্যামেরা করছিলাম তার জন্য। তো দেখো আমার মা আবার চেপে চেপে দেখছে যে পিঠেটা ঠিক হলো কি না। তো এখনই তুলবে না পিঠেটা। ওই দেখো বন্ধুরা এবার আস্তে করে আবার কড়াইতে বসিয়ে দিল। তো দেখলে পিঠেটা কিভাবে উল্টিয়েছে। তো আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছিল, পিঠেটা আর কি শেখাচ্ছিল, তাই আমি করছিলাম। তো মা বলল যে পিঠেটা আমি একটু উল্টে দিই, তুই পারবি না? তাই আমি মাকে বললাম যে হ্যাঁ তুমিই করে দাও। তো দেখো পাশ দিয়ে আমি কিন্তু আবার দুধ দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। আর আজকে কিন্তু আমার কাছে নারকেলের দুধটা ছিল না বলে, মানে করতে পারিনি বলে, ওই জন্য আজকে আমি দোকানের কেনা দুধ দিয়েই করেছি। তো দেখো আমি আস্তে করে পাতাটা তুলে নিলাম। তারপরে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, তাই না? অসাধারণ। পিঠেগুলো ফুলে ফুলে উঠেছে আর পুরো পিঠেটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর সবথেকে ভালো লাগে এই পিঠেটা যদি বাসি খাওয়া যায়, আরও টেস্ট এর বেশি হয়। তো দেখো গরম গরম পিঠে একদম তৈরি হয়ে গেছে আর ধোয়া উঠছে। আমি কিন্তু পিঠেটাকে এবার তুলে নিয়েছি কিন্তু। তো দেখো বন্ধুরা এটা শীতকালে দেখো আস্তে আস্তে টান দেওয়া শুরু করেছে, মানে পিঠেটাকে জমতে শুরু করেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।